মাধ্যমিক সামনের বছর? হ্যাঁ, ও ফ্যান, মানে আগে তো বাবা মা পড়াতে পারেনি, মানে 5 মেয়ে ছিল তখন কোনো দিনে অভাব অভিযোগ এই, মানে আবার ছেলেরাও বললো, আর আমার প্রচুর নিজেকেও লাগলো যে একটু পড়াশোনা করি, এখন তো আলোর যুগ। কেউ কল্পনাও করতে পারবে এই বয়সে মাধ্যমিকে বসার কথা? আর একটু গল্প করব আপনার সঙ্গে। রিনা, নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, আমি দক্ষিণ 24 পরগনা নেপালগঞ্জ গ্রাম থেকে আসছি। কি করো রিনা? আমি বাড়ি গৃহবধূ, বাড়ির সারাদিনে স্বামীর সাথে চাষবাস করি। চাষও করো? হ্যাঁ হ্যাঁ। ও নাইস। ধান চাষ হয়, ধান চাষ করি। আমার সাথে অনেক খাটুনি, প্রচুর খাটুনি। আমি আজকের এখানে এসেছি, আমার বাচ্চা খুব অসুস্থ, তার কারণে এখানে এসেছি। কি হয়েছে? বাচ্চার ব্লাড ক্যান্সার। আমি হসপিটাল থেকে এখানে এসেছি। কত বয়স তোমার বাচ্চার? 9 বছর। ও গড, সে এখন হাসপাতালে ভর্তি? হ্যাঁ দিদি। কে আছে সঙ্গে? ননদ আছে। ডাক্তারবাবুরা বলেছেন যে এখানে চিকিৎসা হবে না, বোম্বে নিয়ে যেতে বলেছেন। কেন, কলকাতায় চিকিৎসা হবে না? ওর যেই মেডিসিনটা লাগবে সরকারি হসপিটালে কোথাও নেই, আর প্রাইভেটে দেখাতে বলেছে। আমাদের সেই আর্থিক অবস্থা নেই দিদি, তার কারণে বোম্বে সরকারি হসপিটাল আছে, বলছে ওখানে ওষুধগুলো পাওয়া যাবে, তার কারণে এখানে আসা। আসছি আমি তোমার কাছে, আরো নিশ্চয়ই আমি ডিটেলে আরেকটু শুনতে চাই তোমার কাছে। নিতু, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি নিতু রায়, জলপাইগুড়ি জেলার বলমত গোয়ালপাড়া ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমি আগে চা পাতা প্যাকিং এর কাজ করতাম, মানে চা পাতা বাড়িতে এনে ছোট ছোট করে প্যাকিং করে সেটা সেল করার। কিন্তু আমার শারীরিক একটা সমস্যা বলতে গেলে আমার চোখের প্রবলেম, যেটা জন্ম থেকেই ছিল, কিন্তু এখন সেটা আমার ছেলে সিজার হওয়ার পর থেকে এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে সেটা এখন লাস্ট স্টেজে আর কি। সেটা যদি খুব দ্রুত আমি ট্রিটমেন্ট করতে না পারি তো হয়তো আমার এটুকুও থাকবে না, তো সেই জন্য ওই ব্যবসাটাও করতে পারি না। কি অসুবিধা তোমার চোখে? চোখে ছোটবেলা থেকে ওটাকে রাতকানা রোগ বলেছে ডাক্তার, যেটা জেনেটিক প্রবলেম হয়ে থাকে আর কি। সানডাউনের পর থেকে হ্যাঁ, দেখতে অসুবিধা। সেটাই এখন মানে এমনভাবে দেখা দিয়েছে যে এই আলোতে আমি দেখছি কিন্তু অস্পষ্ট। ওকে, দেবযানী। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম নাকচিরাচর থেকে এসেছি। আমাদের মানে একটু জোয়ার হলে ঘরে জল ঢুকে যায়, এরকম পরিস্থিতি। আর আমি প্রাণী মিত্রার কাজ করি, তার সঙ্গে সংসারের সবকিছু। প্রাণী মিত্র? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সমস্ত গবাদি পশু, হ্যাঁ, তাদের ভ্যাকসিন, দেখাশোনা টিকা, করা, ভ্যাকসিনেশন। হ্যাঁ, এইসব এর আগেও আমার এক মা লক্ষ্মী এখানে এসে খেলে গেছে, সেও প্রাণী মিত্রর কাজই করে। ঠিক আছে, এই নিয়েই এগিয়ে যেতে হবে। অম্বিকা দিকে দেখো, দেখে তোমরাও সাহস পাও, ইন্সপায়ার্ড হও। বিশেষ করে আমার ছেলে তো আপনার জন্য পাগল, ওর ফ্রেন্ডদেরকে আপনাকে দিয়ে হ্যালো হাই বলাবে। কোথায় তোমার ছেলে? ওই তো, হ্যালো। কেউ কাকে দিয়ে কি হাই হ্যালো বলাবে? কি হবে শুনে একটু, কি ব্যাপার? তোমার নাম কি? আমার নাম শাকনিক রায়। আমার সব বন্ধু দেখে তো বলে কি তোর মা তো অডিশন দিছে, আমাদেরকে হাই বলতে বলিস। হাই বলতে কি নাম তোমার বন্ধুদের বলো? দীপালি, তারপর দীপালি। আচ্ছা, তারপর? তোজো, তোজো, আদি, আদি, আর গপু। দীপালি, তোজো, আদি, গোপু। হাই। হ্যাপি হয়ে যাবে এইটুকুতেই? হ্যাপি? ও হাউ সুইট। খেলাটা শুরু করি, তারপর আরো গল্প করব, রাইট? হ্যাঁ, শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরুর আগে আমি অম্বিকাদির কাছে আরেকবার আসি। অম্বিকাদি এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার জন্য? মাধ্যমিকে ভর্তি হয়েছি। আপনি পড়াশোনা কত অবধি করেছিলেন আগে? 8 অবধি পড়েছিলাম। ক্লাস 8। বাবা মা তখন কোনো দিন গরিব, তো মানে 5 বোন, পড়া মানে পড়িতে পারতো না, কোনোদিন টিউশনই পেতাম না। গরিব তখন করে দেয়া, বাবা মা অল্প বয়সে বিয়ে দিয়ে দিল।
বেদা মানে এখনকার যে সেলফ হেল্প গ্রুপ বিভিন্ন ধরনের প্রকল্প হয়েছে, আমি ঠিকঠাক ইংরাজি করতে পারি, মানে তখন দিনে তো টিউশনই পাইনি, কি করে পড়বো ইংরেজি। না, আপনি ক্লাস 8 অবধি বাংলা মাধ্যমেই পড়েছিলেন, বাংলা পড়েছিলাম, তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, কত বয়সে বিয়ে হয়ে গেছে? 16-17 এরকম সময়। তারপরে আপনি সংসার করলেন, কত বছর হলো? 26 বছর মতো সংসার হয়ে গেল।